This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, হঠাৎ করেই বাংলার মাটিতে এমন কিছু বদল শুরু হয়েছে যেখানে কিছু মানুষ রাতারাতি জিনিসপত্র গুছিয়ে পালাতে বাধ্য হচ্ছে। গত 4 মে পর্যন্ত যে ছবিগুলি আপনি দেখেছেন সেগুলি একরকম ন্যারেটিভে তৈরি হয়েছিল, কিন্তু 5 মের পরের দৃশ্য একদম আলাদা। আর এই ছবিগুলি এখন নতুন একটা গল্প বলছে। বাংলার মানুষ নিজেরাই বলছে যে আমার বাংলা বদলাচ্ছে, সামনে এগোচ্ছে। শুধু বাংলা নয়, যারা পুরো নর্থ ইস্টকে আলাদা ন্যারেটিভে টানতে চাইতো, 7 সিস্টারকে বিচ্ছিন্ন করার চেষ্টা করত, তাদেরও এখন নতুন করে ভাবতে হবে। কারণ ক্ষমতা বদল হলে গ্রাউন্ড রিয়েলিটি কিভাবে বদলে যায় সেটা আমরা আগেও দেখেছি। যেমন আসামে সেখানকার সরকার বদল নয়, বরং সরকার ফিরে এসেছে। আর সেটাই প্রমাণ করেছে যে হেমন্ত বিশ্ব শর্মা কিভাবে স্ট্রং গভর্নেন্স দেখিয়েছেন। এবার বাংলার দিকে আসা যাক। খবরটা এগোনোর আগে এইবার সেই ছবিগুলি কল্পনা করুন। ভাঙা কাঁচা পাকা বাড়ি, ভেঙে পড়া ঝুপড়ি, আর কিছু মানুষ যারা তাড়াহুড়ো করে ব্যাগ কাঁধে নিয়ে কোথাও একটা চলে যাচ্ছে। এই মানুষদের নিয়ে একটা বড় দাবি উঠেছে। বলা হচ্ছে এরা নাকি সেই রোহিঙ্গা যারা এতদিন অবৈধভাবে বাংলায় বসবাস করছিল। এখন নাকি তারা বুঝে গেছে যে পরিস্থিতি আর আগের পক্ষে নেই, সামনে কড়া অ্যাকশন আসতে পারে, তাই আগে থেকেই সরে পড়াই নিরাপদ। কিন্তু প্রশ্ন হলো, এরা যাবে কোথায়? পাশের রাজ্য আসামে গেলে সেখানেও কড়া অ্যাকশন, বিহারে গেলে সেখানেও সেই একই অবস্থা। মানে সহজ ভাষায় এখন আর আগের মতো ম্যানেজ করা যাবে না। আর যারা এতদিন প্রশ্ন তুলতো বাংলায় অনুপ্রবেশ কিভাবে ঢোকে, খুব তাড়াতাড়ি হয়তো সেই প্রশ্নটাই উল্টে যাবে। এখন বাংলায় কে ঢুকতে পারছে? আর এটা কোনো ফানি বা শুধু রাজনীতি নয়, অনুপ্রবেশ এখন দেশের সিকিউরিটির জন্য একটা বড় কনসার্ন। হয়তো অনেকে বলবে যে আমরা কাজের খোঁজে এসেছি, কিন্তু তখন প্রশ্নটা আরও কঠিন হয়ে যায়। নিজের দেশ ছেড়ে অন্য দেশে কাজ খুঁজতে আসার পেছনে আসল কারণটা কি? এদিকে বাংলাদেশের ঢাকাতে দাঁড়িয়ে একজন মন্ত্রী বলেছেন যে বাংলাদেশে এবার রিফিউজি ক্রাইসিস তৈরি হতে পারে। কিন্তু এতদিন তো কখনো জোর দিয়ে বলা হয়নি যে বাংলাদেশে ইনফিল্ট্রেশন ভারতে আছে। তাহলে হঠাৎ করে তাদের স্টেটমেন্ট এমন চেঞ্জ হয়ে গেল কিভাবে? কারণটা অনেকেই বলছেন বাংলায় এখন এমন এক সরকার এসেছে যারা ইনফিল্ট্রেশন নিয়ে জিরো টলারেন্স পলিসি নিতে পারে। অমিত শাহ বলেছেন যে একজন অনুপ্রবেশকারীকেও ছাড়া হবে না। আসামের মুখ্যমন্ত্রীও পরিষ্কার করে দিয়েছেন নতুন করে কাউকে ঢুকতে দেওয়া হবে না। তাহলে কি সত্যি পরিস্থিতি এমনই একদিকে যাচ্ছে যেমনটা এই ছবিগুলোতে দেখা যাচ্ছে? যে ভিডিওটা এখন ভাইরাল, দাবি করা হচ্ছে সেখানে রোহিঙ্গা পরিবারগুলি নিজেদের জিনিসপত্র গুছিয়ে এলাকা ছাড়ছে। তারা ঠিক কোথায় যাচ্ছে সেটা স্পষ্ট নয়, কিন্তু মুভমেন্টটা একদম স্পষ্ট। একজন সোশ্যাল মিডিয়া ইউজার দাবি করেছেন যে এই লোকেশনটা পান্ডুয়া রেলওয়ে স্টেশনের, যেখানে রেলওয়ের জমিতে অবৈধ দখল সরানোর কাজ চলছে। আর এর সঙ্গে সেফ বেঙ্গল টাইপের ক্যাম্পেইনও শুরু হয়ে গেছে, যেখানে বলা হচ্ছে অবৈধ দখল সরিয়ে বাংলাকে নিরাপদ করা যাবে। মানে ছবিটা একদম পরিষ্কার, রেলওয়ের জমি হোক বা অন্য কোথাও ইল্লিগাল অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া অলরেডি শুরু হয়ে গেছে। এখন প্রশ্ন যে এটাই কি বাংলার নতুন বাস্তবতা, নাকি এটা শুধু একটা স্টার্টিং? সময় বলবে এই পরিবর্তন কত দূর যাবে। গেম জাস্ট স্টার্টেড, আসল খেলা এখন শুরু। আপনাদের কি মনে হয়, বাংলায় কি সত্যি স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া দেখা যাবে? কমেন্টে আপনার মতামতটা অবশ্যই জানান, কারণ আপনার এক একটা ওপিনিয়ন এই ডিসকাশনকে আরও স্ট্রং করে। তাই যদি এমনই শার্প আর নো ননসেন্স অ্যানালাইসিস দেখতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আর আজকের এই ভিডিওটিতে একটি লাইক করে দিন। আজকের মতো এই ছোট্ট একটা ভিডিও, এরপরে আমরা আরও জিওপলিটিক্সের রোমাঞ্চকর আপডেট আনতে চলেছি। তো জয় হিন্দ, জয় ভারত।